আমাদের বাংলাদেশে কি ফুল চাষি ভাইদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে কিনা, বা আসলে থাকলেও সেটা কোথায়? ধন্যবাদ। আসলে ফুল চাষের উপর এইভাবে প্রশিক্ষণের ব্যবস্থা নেই। আমাদের যেটা হয়, প্রত্যেক জায়গায় প্রত্যেক জেলাতে হর্টিকালচার সেন্টার রয়েছে। এই হর্টিকালচার সেন্টার থেকে ফুলের উপরে তারা বিভিন্ন ট্রেনিং দেয়। সেই ক্ষেত্রে সেখানে তারা ট্রেনিং অংশগ্রহণ করতে পারে, কিন্তু এইভাবে যে সেখানে ট্রেনিং দেওয়াই হয় তা না। অথবা যে থানা কৃষি কর্মকর্তা রয়েছে উনি বিএসদের মাধ্যমে, ব্লক সুপারভাইজারের মাধ্যমে, এগ্রিকালচার সহকারী কৃষি উপকর্মকর্তা, ওনার মাধ্যমে কিছুটা কৃষক ভাইদের পরামর্শ দিয়ে থাকে। কিন্তু আমাদের এই যেভাবে হাতে কলমে আনুষ্ঠানিকভাবে ট্রেনিং, এইরকম কোনো ট্রেনিং ব্যবস্থা নেই। ওকে স্যার, সম্ভাবনাময় ফুল শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ফুল চাষি ভাই বা উদ্যোক্তাদেরকে আসলে ঋণ প্রদানের ব্যাপারে আমাদের বাংলাদেশে কী ধরনের ব্যবস্থা রয়েছে? খুবই সুন্দর কথা বলছেন যে এইটা, আমি শুধু এই ফুল চাষি উদ্যোক্তা না, কৃষি সেক্টরেই ঋণ প্রদান করার যে বিষয়টা, এটা খুবই দুর্বল। এইটা একজন শিল্পপতিকে যেভাবে ঋণ দেওয়া হয়, কৃষকদেরকে ওইভাবে ঋণ দেওয়া হয় না, দেওয়া হয় না। তা আমার পরামর্শ থাকবে, যদি কোনো কৃষক শুধু ফুল চাষ নয়, যে কোনো চাষ করতে গেলে যদি লোন চায়, উইদাউট এনি ডকুমেন্টস তাদেরকে শুধুমাত্র তাদের কথায় ঋণ দেওয়া উচিত। এটা হচ্ছে আমার পরামর্শ, যে তাদের কত লাগবে সেই ঋণটা দিতে হবে। কিন্তু আসলে ব্যাংকে গিয়ে আমাদের কৃষক ভাই বোনেরা কিন্তু ওই রকম সুযোগ সুবিধা পায় না, তাদের অনেক ডকুমেন্টস লাগে। আবার যদি কিছু পায়ও, তাহলে সেই দেখা যাবে লোনটা প্রসেস করতে করতে তাদের একটা সময়, সিজনের সময় চলে যায়। যেমন একটা উদাহরণ দেয়, আলুর সময় যদি কোনো কৃষক কোনো ব্যাংকে যায়, যদি লোন নিতে চায়, তাহলে তার প্রক্রিয়া করতে করতে হয়তো দেখা যাবে আলুর একটা অর্ধেক সময় সিজনে চলে গেছে, তারপর তারা হয়তো কিছুটা লোন পেয়ে গেছে। এই জন্য যদি কোনো কৃষক চায়, সরকারি উদ্যোগে ডিক্লেয়ার করতে হবে। যদি কোনো কৃষক চায় যে সে এন্টারপ্রেনার হতে চায় কৃষির উপরে, তাহলে তাদেরকে অতি কম সুদে, অতি কম মুনাফা সুদে, ইন্টারেস্টে তাদেরকে লোন দেওয়া উচিত। ওকে স্যার, আমাদের একজন দর্শক রয়েছেন ফোনে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি শেরপুর থেকে। জি দর্শক, আমার নাম প্রত্যয়। আমি বলতে চাচ্ছি যে মরিচ গাছে ফুল ধরেছে, এখন আমি কোন বীজটি ব্যবহার করতে পারি? ওকে দর্শক, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। স্যার, মরিচ গাছ লাগানো হয়েছে, ফুল ধরেছে, এখন আসলে কি সার ব্যবহার করতে পারবে বা বীজ ব্যবহার করতে পারবে? উনি বোধহয় বিষ বলেছে, ইনসেকটিসাইডের কথা বলেছেন। তো আসলে মরিচ গাছে ফুল ধরার পর আর কোনো ইনসেকটিসাইড দেওয়ার দরকার নেই। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই সময় মরিচ গাছে তেমন কিছু হবে না। যদি প্রয়োজন হয় তাহলে টিল্ট 250 ইসি এইটা যদি কখনো দেখা যায় যে মরিচের ফুল পচা অথবা ছোট ছোট ফলের ডগা পচে যায় অথবা পিছন সাইডটা পচে যায়, যদি এইরকম হয়, তাহলে টিল্ট 250 ইসি 0.5 ml পার লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করতে পারে। কিন্তু যদি কোনো ধরনের সমস্যা না থাকে, তাহলে কোনো ইনসেকটিসাইড বা কোনো বিষই স্প্রে করা উচিত নয়।